মোরলা মাছ দিয়ে আমার কচুরলতি কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসছে। নামাই নিচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে নেব মোরলা মাছ দিয়ে কচুরলতি। চলুন দেখে নিই কী কী লাগে। এখানে আমি 500 মোরলা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 লতি নিয়েছি, লতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো বড় টমেটো নিয়েছি, এটাও আমি কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচি কুচি করে নিয়েছি। 10-12টা কাঁচা লঙ্কা আছে, এটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। বড় এক টুকরা আদা নিয়েছি, আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি। ফোড়নে আছে দুটো শুকনো লঙ্কা, আর ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি। একটু জল দিয়ে নিচ্ছি। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই বসাই দিলাম। কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি, লতিটা একটু সিদ্ধ করে নেব। লতিটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এক থেকে 2 মিনিট আমি কচুরলতিটা সিদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। লতিটা একটুখানি ভাপাই নিলাম 1 থেকে 2 মিনিট, একদম সিদ্ধ করলাম না। তুলে নিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলও করতে পারেন। এদিকে তেলটা গরম হতে থাকুক, আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মোরলা মাছে সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছটায় আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কম করে দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা পুরো লাল লাল করে ভেজে নেব। মোরলা মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরেকবার ভেজে নেব। এটাও সেমভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন ছোটো চামচের। ফোড়নটা একটু হালকা নেড়ে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি।
মাছটা হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা জোরে করে দিয়ে ভাজছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কাটা আমি একটু নেড়ে চেড়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ জিরার গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা একটু নুনটা বুঝে দেবেন, লতি সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। দুই থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষাই নেব। দুই থেকে 3 মিনিট মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে। আমি এবারে লতিটা দিয়ে নেব। লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। লতিটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি একটা লেবু কেটে রেখেছিলাম, লেবুটা চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়া হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে নেব। সামান্য জল দিয়ে নিলাম। গ্যাসটা জোরে করে দিলাম। ওপর থেকে আমি মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
মাছ দেওয়া হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট আমি ঢেকে দেবো, ভালো করে সিদ্ধ হয়ে যাবে লতিটা। গ্যাসটা একটু কম করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। লতি সিদ্ধ হয়ে গেছে, এরকমই গা মাখা রাখবো, একদম শুকিয়ে দেবো না। মোরলা মাছ দিয়ে আমার কচুর লতি কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসছে। বন্ধুরা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। হয়ে গেছে, একটু চেখে দেখে নেবেন নুন টুন দিতে লাগবে কি না। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে মোরলা মাছ দিয়ে কচুর লতি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, আর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।